আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চালটা ঝেড়ে নিয়েছি। এবার এই পাত্রটাতে নিয়ে আগে ভালো করে ধুয়ে চটকিয়ে নিব। আর চালটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা বেরোয়, সে কারণেই প্রতিদিন আমাকে এই চালটা বাছতে হয়। তো চালটা ঝেড়ে দিই যেহেতু, সে কারণে এই খাটটার উপরে প্রচুর পরিমাণে নোংরা হয়ে রয়েছে। তো এটা আগে পরিষ্কার করে নিলাম, কেননা বাসার অন্যান্য সদস্যরা যখন ঘুম থেকে উঠবে তখন এটাতেই কিন্তু এসে বসবে। আপনাদের কাছে আগে থেকে একটু মাপ চেয়ে নিচ্ছি। হয়তো আমার কথা বলার ভঙ্গিমাটা একটু আলাদা হতে পারে, হয়তো একটু ভুলভালও হতে পারে। তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেননা প্রত্যেকটা জেলার ভাষা কিন্তু একটু একটু অন্যরকম থাকে। তো বাংলাদেশে যে 64টি জেলা, সেখানে প্রায় অনেক ধরনের ভাষা থাকে। আমি যেমন বরিশালে ভাষা বলতে পারবো না, বরিশালের লোকও কিন্তু আমার ভাষাটা সঠিকভাবে বলতে পারবে না। তো আমিও তাদের হয়তো কিছু কিছু টান দিতে পারবো, কিন্তু সঠিকভাবে পুরোটা কিন্তু বলতে পারবো না। ঠিক তেমনই আমার ভাষাটা যেমন আমার এলাকায় ঠিক যেমনভাবে চলে কথাবার্তাটাও আমি তো সেভাবেই বলবো। তো এটা নিয়ে অনেকে হয়তো একটু আমাকে বলেন যে আপনার এগুলো একটু চেঞ্জ করবেন। তো আসলে হয় না, কথাই আছে যে এক এক জায়গার বুলি আর এক জায়গার গালি। তো যেটা আমার বুলি, আমি যেটা শুনে বড় হয়েছি সেটাই আমার মুখ থেকে বেরোয়। আর যেটা আমি কখনো শুনিনি, আর এটা যদি আমি ইউটিউবে এসে চেঞ্জ করতে যাই তবে অনেকটা সময় লেগে যেতে পারে। আর আমি সেইভাবে নিজেকে ভালোভাবে মানে কি বলবো, ভালোভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারবো না। তো আমার যে ভাষা সেটা দিয়ে আমি কিন্তু বলতে পারবো। আজ রান্না করব মুগ ডাল দিয়ে, আলু দিয়ে, আর চর্বি দিয়ে ছাক্কা রান্না করব। তো সে কারণে আলুটাকে ভেজে নিচ্ছি, আর এই তেলের ভিতরে মুগ ডালটা দিয়ে ভেজে নিব। আলাদা করে উঠিয়েও ভাজলে যেটা হয়, আর একসাথে ভাজলেও কিন্তু সেমটাই হয়। তো আমি আর আলাদা করে ঢেলে আবার নতুন করে ডালটা দিলাম না। তো এটার ভিতরে একসাথে ডালটা ঢেলে দিব, দিয়ে একবারেই ভেজে নিব। খুব শর্টে খাটে রান্নার চেষ্টা করি আমি। হয়তো ইচ্ছা করলে কিন্তু ওইটা ঢেলে নিতে পারতাম, কিন্তু ওটা আমার কাছে ঝামেলা মনে হলো। তো সে কারণে আমি এভাবে একই সাথে দেব, যেহেতু একসাথেই তো ডালটা দেওয়া পড়বে, শুধু ভাজাটাই বা দুইটা আলাদা আলাদা করে করতে হবে। তো ভাবলাম না থাক, একসাথেই করে দেখি, যদি কোনো সমস্যা হয় তো পরবর্তীতে আর করব না। তো সেই কারণেই আজকে এই প্রথম একসাথে পুরোটা ভেজে নিলাম। আর ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার পানিটা ঢেলে দিলাম। আর কি রান্না করব সেটা ভেবে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে না থাক, তাহলে আজকে ডিমটাও ভুনা করি। এদিকে ডালের ছাক্কা হবে, আর এদিকে ডিম ভুনা হবে। দারুণই খাওয়া দাওয়া হবে। আর আজ একটু মাংস রান্না করার কথা সবাই বলছিল, কিন্তু আমার ভালো লাগছিল না। মনে হলো যে না থাক, আমি ডিমটাই করি। ডিম আর ডাল খুব সিম্পলভাবে, কিন্তু খাওয়াটাও ভালো হবে। আসলে আজ আমার জন্মদিন, তো সে কারণে বাসার সবাই বলছিল যে একটু মাংস রান্না করো, একটু কিছু আয়োজন করো। তো ভালো লাগলো না যে না থাক, সমস্যা নাই। আমি তো বড় হয়ে গেছি, একটা বছর বড় হয়ে গেলাম। তো সেই কারণে আলাদা করে নিজের জন্য আর কখনো কোনো কিছু করতে ইচ্ছা করে না। মেয়েদের অনেক কিছু থাকে যেগুলো আমরা অনেক কিছু ত্যাগ করে থাকি, আর বাপের বাড়ি থাকা সত্ত্বেও অথবা শ্বশুর বাড়িতে। বাপের বাড়িতে যখন থাকি তখন কিন্তু বউর কাছে শুনতে হয়েছে যে এখন কোথাও যাওয়া যাবে না, কোথাও বেড়াতে যাওয়া যাবে না। যখন তোমার বিয়ে হবে তখন তোমার স্বামীর সাথে যেও, তখন কেউ কিছু কথা বলতে পারবে না তোমাকে। তো এক পর্যায়ে যে যখন বিয়েটা হয়ে যায় তখন স্বামীর এবং শ্বশুরবাড়িতে শুনতে হয় যে বাপের বাড়িতে অনেক বেরিয়েছো, কিন্তু এখানে এই সমস্ত চলবে না। যা খুশি বাপের বাড়িতে করেছো, এখন থেকে আর এই বাড়িতে ওগুলো চলবে না।
এ ধরনের একটা কথাবার্তা প্রত্যেকটা মেয়ের জীবনেই থাকে এবং বিয়ের পর এক পর্যায়ে যে হয়তো বিয়ের পরই হোক অথবা বিয়ের আগেই যে যারা স্বাধীনতা পায় তাদের বিষয়টা আলাদা, কিন্তু যারা পায় না আমি তাদের ক্ষেত্রে বলছি, সাধারণ ফ্যামিলিতে দেখা যায় একটা মেয়েকে ছাড়তে কিন্তু অনেকটা সমস্যা হয়। সেটা একটা বাড়ির মেয়ে হোক অথবা বউ, তো তাদেরকে নিয়ে তো যাওয়াই হয় না, বরঞ্চ তাদেরকে বোঝানো হয় যে তোমরা ঘরে থাকো, আর কোথাও যাওয়ার কি দরকার, বয়সটা শেষ হয়ে গেছে, এখন বেড়ানোর কি দরকার। এটাই মেয়েদের জীবন আর এটাই মেয়েদের স্বাধীনতা। আসলে মেয়েদের স্বাধীনতা বলতে তেমন কিছুই নাই, নিজেকে যদি স্বাধীন ভাবি তাহলে আমি স্বাধীন, আর যদি মনে করি না আমি অনেক বন্দি জীবনে আছি তাহলে কিন্তু এই জীবনটা আরও কঠিন হয়ে দাঁড়ায়। ডালটাও হয়ে গেছে, তো এবার আমি তেলের পরে দেব। প্রথমে ডালটা কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম, তো ফুটানোর পরে এবার ডালটা আবার চুলার পরে দিয়ে এইভাবে করে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। চর্বিটা আগে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, নেওয়ার পর এবার ডালটাতে আমি লবণ হলুদ ওই যে ভেজে রাখা চর্বিটা দিয়ে দিয়েছি। আর বেশি মশলা বলতে 2টা এলাচ দিয়েছি, 2টা দারচিনি দিয়েছি, এই জাস্ট, আর কিছুই দেয়নি। কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, ভীষণ মজা হয়েছে খেতে। ডালের মধ্যে খুব সিম্পলভাবেই আমি রান্না করি, খুব বেশি একটা মশলা আমার পছন্দ হয় না। আর ডাল কিন্তু যত জাল দেওয়া হয় ততই স্বাদ হয় ভালো। তো আমি এখানে ডালটা একটু ফুটিয়ে নিয়েছি। আর চুলার তো অবস্থা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছে, যে মাটিটা আনছিলাম তো ওই মাটিটা দিয়ে চুলাটা ভালো করে ঠিক করার চেষ্টা করছি, কিন্তু বারবার ফেটে যাচ্ছে। আস্তে আস্তে হয়তো এটা ঠিক হয়ে যাবে, কিন্তু প্রথম প্রথম আসলে মাটিটা কিন্তু প্রচুর ভালো মাটি, গ্রামের মাটি, যেহেতু গ্রামের রাস্তায় যে গরুর গাড়ি যায়, তো গরুর গাড়ির চাকায় ফিসে ফিসে এত সুন্দর হয়েছে মাটিটা, যে এক ফোঁটা ওতে কোনো ঝিল নাই, কোনো কিছুই নাই, মনে হচ্ছে একদম মানে পরিষ্কার করে তাই একটা মাটির দলা আনা হয়েছে। তো এমনই মনে হচ্ছে, কাদাটা এত ভালো ছিল। তো রান্নাঘরের যে চুলাটা, ওই চুলাটা অনেকবার চেষ্টা করছি, 2-3 বার ইতিমধ্যে মাটিটা লাগিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত ফাটাটা যায়নি। গ্রাম থেকে শাশুড়ি এগুলো নিয়ে আসছে, এগুলো আমাদের গাছের লেবু, আর এটা মিষ্টি কুমড়া, আমাদের গাছেরই, গ্রামের বাড়ির গাছের মিষ্টি কুমড়া। আর যে এই নারকেলটা 1 মাস ধরে শুকাচ্ছি, শাশুড়ি এসে বললো আর রোদি দেওয়া লাগবে না, এটাতে তো আরও রোদি দিলে তেলই থাকবে না, তো ওইটা আপাতত ওইভাবেই আছে, আর তেল দিব না, মানে রোদ্রে আর দিব না, এবার তেল ভাঙিয়ে নিয়ে আসবো। আর এই যে থালা বাসনগুলো সব আজকে বেরো করেছি, র্যাকের থেকে বেরো করে পুরো মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর এবার এই ছাদে রোদের ভিতরে নেড়ে দিয়ে যাব। আর রোদে নেড়ে দিলে যেটা হবে, পুরোটা শুকিয়ে যাবে এবং মানে এক ফোঁটাও পানির কোনো অংশই থাকবে না। আর রুমের মধ্যে নাড়লেও কোথাও না কোথাও মনে হয় যে পানির একটা দাগ থেকে গেছে, তো সে কারণে ছাদেই নেড়ে দিচ্ছি, ছাদে থেকেই মেজেছি এবং ছাদেই নেড়ে দিয়ে গেলাম। পরে তুলে তারপরে এগুলো সেলফের পরে উঠিয়ে দিব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। অনেক ক্ষেত্রে হয় কি, আমরা ভিডিওটা দেখছি কিন্তু লাইক দিতে ভুলে যাই। যখন কেউ বলে যে আমার ভিডিওটি একটা লাইক দিবেন, তখনই মনে হয় যে হয়তো লাইক দিইনি, সেটা আমার ক্ষেত্রেও হয়, তো তখনই কিন্তু লাইকটা দিয়ে দেওয়া হয়। তো আপনারাও অনেকে আমার ভিডিওটি দেখেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। যদি একটু হলেও ভালো লাগে আমার কাজকর্ম, আমার লাইফস্টাইল যদি আপনাদের ভালো লাগাতে পারি অথবা ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, একটু পাশে দাঁড়াবেন, একটু সাপোর্ট করবেন। একজন আরেকজনকে সাপোর্ট যদি না করি তাহলে আমরা হয়তো এগোতে পারবো না। অনেক ক্ষেত্রে হয় কি, যে আমরা হয়তো অনেক পরিশ্রম করছি, অনেক কাজ করছি, কিন্তু পরিশ্রম করেও অনেক সময় অনেক কিছু পাওয়া যায় না। ইউটিউবটা অনেক ক্ষেত্রে ওরকমই, আমি অনেক কাজ করছি অথবা আপনি অনেক ভালো কাজ দেখাচ্ছেন, কিন্তু সেটা কিন্তু আপনার পরিশ্রম অনুযায়ী সেভাবে ফল পাচ্ছেন না।
তো তেমনটা আমার সাথেও হয়। তো সে কারণে হচ্ছে এ কথাগুলো বললাম। তো র্যাকের ভিতরটা যেহেতু একটু পরিষ্কার করেছি, তো ওর ভিতরে অয়েল ক্লিয়ারটা ডলে পরিষ্কার করে নিলাম। আর এই ঘটিগুলো খুব শখ করে কিনেছিলাম। তো শখ করে কিনে কি বেশ কয়েকদিন পানি খেয়েছি, এখন আর খাওয়া হয়ে ওঠে না। তো ভাবছি এগুলো একটু সুন্দর করে মেজে গুছিয়ে তাই আবার সেলফের পরে উঠিয়ে রাখবো। আর শখের জিনিস নষ্ট হয়ে গেলে তার থেকে কষ্টের কিন্তু আর কিছুই হয় না। মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমি, মধ্যবিত্ত ফ্যামিলির বউ। তো মনে চাইলেই অনেক কিছু করতে পারি না। অনেক ক্ষেত্রে হয়, হ্যাঁ, অনেকে হচ্ছে যে কোনো জিনিস একটু ভিডিও করার জন্য হয়তো করে, কিন্তু আমি সেই ক্ষেত্রে একেবারেই অপারগ। আমি সত্যি বলতেই কোনো কিছু করতে পারি না ওই ধরনের, যে আমি ভিডিওটার জন্য আজকে একটা আকর্ষণীয় জিনিস রাখবো, কি এটা হচ্ছে খুব ভালো সুন্দর করে কিছু কিনে নিয়ে এসে ডেকোরেশন করব। সাধ্য নাই, কিন্তু ইচ্ছা আছে। বলে না যে ইচ্ছা থাকলেও হচ্ছে উপায় অনেক সময় করে ওঠা হয় না। তো তেমনটা সেম আমার সাথেও। তো র্যাকের ভিতরটা এই তো পুরোটা গুছিয়ে নিয়েছি। আপাতত নিচে যে অল্প অল্প যে জিনিসগুলো রাখছি আর যে বড় বড় কড়াইগুলো রাখা ছিল সেগুলো সেলফের উপরে উঠিয়ে দিয়েছি। আজকের ডালটা রান্না এমনটাই হয়েছে। আর ডালটা খেতে তো দারুণ হয়েছে, সেটা আগেও বলেছি। আর হচ্ছে এই তো ডিম ভুনা করেছি। প্রথমে ভাবছিলাম ডিমটা সিদ্ধ করে ওর ভিতর দিয়ে দেবো, তারপর ভাবলাম না, ওটা ভুনা করি, তাহলে এক ভাগে অন্তত বাড়বে। তো আমার মেয়ে আজ হচ্ছে খুব বায়না ধরেছে নিজে হাতে খাবে। তো ওর প্লেটটা, এটা হচ্ছে ওর ছোটোবেলার প্লেট, তো ওই প্লেটটা নিয়ে এসে বলছে আমাকে এটাতে খেতে দাও, আমি এটাতেই খাবো। তো খুব আনন্দ করছে, যেহেতু ডিম ডাল দুটোই একসাথে নিয়ে আর প্লেটে খাবে। তো ওর খুশিটাকেও মাঝে মধ্যে একটু হচ্ছে মেনে নেওয়া উচিত। যদিও বা হচ্ছে নিজে খাইয়ে দিই আমি, তবুও একটা দিন অন্তত ও নিজে খেতে চাচ্ছে। আর এখন তো যেহেতু বড় হচ্ছে, আমারই উচিত যে ওকে এইভাবে হাতে ধরিয়ে দেওয়া। তো যাই হোক, ও ওর মতো খেয়ে নিল। তো বিকালের দিকে দেখছি একটা কাকিমা আসছে, পাশের বাসায় থাকে। তো উনি ছাদে আসছে কাঁথা সেলাই করতে, মানে কাঁথা তৈরি করে সেলাই করবে, ওনার মেয়ের বেবি হবে সেই কারণে। তো ছাদে গিয়েছিলাম কাপড় তুলতে, যে দেখি যে কিভাবে হচ্ছে কাঁথাটা তৈরি করছে। তো সেটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার আজকের ভিডিওটা এই পর্যায়ে আমি শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার পাশে থাকবেন।